এরে হুসাইন, আর একটা ওসিয়ত করে যাই, আমি চলে গেলে আমার সন্তান কাসেম এতিম হয়ে যাবে। আমার কাসেমকে তোমার কাছে রেখে গেলাম, তোমার মেয়ে সকিনাকে আমার কাসেমের সাথে বিবাহ দিয়ে দিও। এই বলে ইমাম হুসাইন হাতের সব বুঝাইয়া দিয়ে, ইমাম হুসাইনের কাছে বুঝাইয়া দিয়ে দুনিয়া থেকে ইমাম হুসাইন বিদায় হয়ে, যার দাফন করা হয়েছে মদিনায় জান্নাতুল বাকিতে মা ফাতেমাতুজ জোহরার কবরের পাশে জান্নাতুল বাকিতে ইমাম হুসাইন ঘুমিয়ে আছে। বাবারা লম্বা ঘটনা। এদিকে ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত চলছে। চিঠির পর চিঠি যাইতে যাইতে 2 থেকে 250 চিঠি পৌঁছে গেলে ইমাম হুসাইন মুহররমের 1 তারিখ 72 জনের কাফেলা 6 মাসের শিশু আলী আসগর সহ যাইতে যাইতে কারবালা নামক স্থানে পৌঁছলে সন্ধ্যা হয়ে গেছে। আমার নবী বলেছিলেন, এরে হুসাইন, জীবনে সফরে যাবি, যে জায়গায় গেলে তোমার ঘোড়ার পাও মাটির মধ্যে গাইরা যাবি, মনে করবা এই জায়গাটার নাম কারবালা রে হুসাইন, এখানে তুমি শহীদ হইয়া যাইবা। হুসাইন মুহররমের 10 তারিখ সামনে আসতেছে। মুহররমের 1ম তারিখে রওনা হয়ে যাইতে যাইতে পৌঁছলেন কারবালা নামক স্থানে। সন্ধ্যা হয়ে গেছে, গোড়ার পাও ডাইবা গেছে। হুসাইন ডাকে, তাবু গাড়ো, এখানেই থাকতে হবে। আশপড়শিকে জিজ্ঞেস করো জায়গাটার নাম কি। জিজ্ঞেস করলে লোকেরা বলেন জায়গাটার নাম কারবালা। হুসাইন কান্দে, সঙ্গীরা রে, হুসাইন কারবালাই থাকবে, নানা বলেছে। মুহররমের 10 তারিখ 2-3 দিন পর আসতেছে। রাত্র তাবু গাইরা সকাল হওয়ার আগে আগে এদিদি সৈন্যরা ঘেরাও করে ফেলেছে। গর্তে বাহির হতে দেয় না, কোথাও যাইতে দেয় না, ডান দিক বাম দিক যাইতে দেয় না, পানি আনতে দেয় না, খানা আনতে দেয় না, কোথাও যাইতে দেয় না। মুহররমের 10 তারিখ 3 দিন 4 দিন পার হয়ে গেছে। সকালবেলা ইমাম হুসাইন কোরআন শরীফ পড়ে ফজরের নামাজের পর এই দিদি সৈন্যরা ডাকছে, বসে আছো কেন, বেরিয়ে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসেম তরবারি হাতে বেরিয়ে গেলেন। চাচা গো, অনুমতি দেন চাচা, আমরা বেরিয়ে যাই, আর সহ্য হয় না গো চাচা। হুসাইন বলছে, বাতিজা দাঁড়াও, অনুমতি দিব গো, তার আগে তুমি তাঁবুর ভিতরে ঢুকো। তোমার বাবা ওসিয়ত করেছিল তোমার বিবাহ সকিনার সাথে দেওয়ার জন্য, ভিতরে ঢুকো। ঢোকার পরে বললেন, তোমরা সকিনাকে সাজাও, কাসেমকে সাজাও, সকিনাকে সাজাও, কাসেমকে সাজাও। কান্নার রোল পড়ে গেল, কি দিয়ে সাজাবো গো, ঘরে তো পানি পর্যন্ত নাই। হুসাইন বিয়ে পরিয়ে দিলেন। বিয়ে পরিয়ে দেওয়ার পর কাসেম দাঁড়িয়ে আছে, সকিনা স্বামীর পায়ে সালাম করে বিদায় দিতেছে। ও স্বামী, একই ছিল গো নবীর আওলাদের নসিবে। বাংলাদেশে হোক, পৃথিবীর যত দেশের মহিলারা হোক, বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায়, বলুন ঠিক কিনা? সকিনা কাঁদতেছে, স্বামী গো, এই বুঝেছিল নবীর আওলাদের কপালে পৃথিবীর মহিলারা বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায়, আর আমার নসিব গো, বিয়ের পরে স্বামী ঘর থেকে বের করে দেয়। কাসেম ডাকতেছে, সকিনা রে, কান্দিস না, বিদায় দে রে, বিদায় দে। সকিনা কান্দে, স্বামী গো, মনের কথা মনে রইল গো, বলা হইল না, জীবনে বাসর হলো না। সকিনা কান্দে, আর মাথায় হাত বুলাইয়া কাসেম সান্ত্বনা দেয়, সকিনা রে, কান্দিস না, বিদায় দে, তোর আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। এরে বাবারা,
যেই নবীর আওলাদের বাসর আল্লাহর জান্নাতে হয়, এই নবীর উম্মত হইয়া নবীর আওলাদকে ভালোবাসা দিলে লাভ হয় না লস হয়? বাবারা, এটা আমার শেষ কথা। কিভাবে আমার নবীকে দেখবেন? ইমাম হাসাইন হুসাইনকে দেখবেন। আহমদ রেফাই নবীর সাথে সরাসরি সাক্ষাৎ পাইল এই হাসাইন হুসাইনের ভালোবাসা দেখাইয়া। আজকে হাসাইন হুসাইনের ভালোবাসা আলোচনা শুনে যারা এ পর্যন্ত বসে আছেন, হাসাইন হুসাইন সহ নবীর দেখা পাওয়ার একটা মন্ত্র দিয়ে আমি বিদায় নেব। একটা মন্ত্র হাদিস শরীফের মধ্যে আসছে 637 হিজরির ঘটনা, 637 হিজরির ঘটনা, 637 হিজরির ঘটনা। কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। বাবারা, ফাজাইলে দুরুদের মধ্যে লেখে কোন দল অস্বীকার করতে পারবে না। একটা লোক ঘোড়া চালাইয়া মরুভূমির পথ অতিক্রম করে চলছে, হঠাৎ ঘোড়ার পাও গর্তের ভিতর পড়ে দুইটা পাও ভাঙ্গিয়া ঘোড়া পড়ে গেছে, চলার মতো আর পরিবেশ নাই। ওই যুবকটা কি করবে এখন? আর তো যানবাহন নাই, কানতে শুরু করে দিলেন। অবশেষে ভাবলেন কানলে লাভ হবে কি? উম্মতের দরদি, উম্মতের কান্ডারি হলো আমার নবী, নবীর উপর দুরূদ পড়তে থাকি, দেখি একটা ফাইসালা হয় কিনা। ওই যুবকটা মরুভূমির মধ্যে নবীর উপর দুরূদ পড়তে শুরু করলো। দুরূদ পড়তে 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 ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে দেখে তিনজন ব্যক্তি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা। আয়েশা পাশে দুইজন লোক ঘোড়ার দুইটা পাও চিকিৎসা করতেছে। লোকটা ডাকতেছে, আপনারা কে? আমার এই বিপদে পাশে আসলেন, ঘোড়ার পাও চিকিৎসা করে ভালো করতেছেন, গোড়া ভালো হইয়া গেছে বুঝাইতেছেন হাইটা হাইটা। এবার ডাকতেছেন দুইজন, তুমি আমরা দুইজন রে চিল্লা না, আমি হইলাম হাসাইন আর আমি হইলাম হুসাইন। তুমি বিপদে আছো, এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা এসেছি। ওই লোকটা বলেন, কিভাবে আমি বিপদে আপনাদেরকে পাইলাম? দুইজন বলতেছেন, কিভাবে পাইলা? তুমি বেশি বেশি করে আমার নানার দুরূদ পড়তেছিলা, আমার নানার দুরূদ পড়তেছিলা, এই দুরূদের বরকতে পাইলা। পাশে দাঁড়িয়ে আছেন উনি কে? হাসাইন হুসাইন বলেন, উনি ওই তো গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা বলেন, ফাজাইলে দুরুদের মধ্যে ঘটনাটা 637 হিজরিতে আসছে। ইমাম হাসাইন হুসাইন, কিভাবে আমি নবীকে পাইলাম গো? ওই হাসাইন হুসাইন বলছে, বিপদে পড়ে বেশি বেশি করে যারা নবীর দুরূদ পড়ে, এই নবীর দুরুদের বরকতে আমার নবী আমরা দুই ভাইকে জান্নাত থেকে উঠাইয়া জান্নাত থেকে ডাইকা ডাইকা নিয়ে আইছে। হাসাইন রে হুসাইন, আয় তোরা দুই ভাই আমার সাথে। আমার একটা উম্মত বিপদে পড়ে আমি নবীর উপর দুরূদ পড়তেছে রে হাসাইন হুসাইন, তোরা দুই ভাই মিলে আয় আমার উম্মতের বিপদ উদ্ধার করে দে। ফাজাইলে দুরুদের মধ্যে লেখে 637 হিজরিতে সেই ঘটনাটা। বাজান, নবী সহ ইমাম হাসাইন হুসাইন সহ যদি একটাবার নবী সহ হাসাইন হুসাইনকে দেখতে চান, তাইলে মহব্বতে বেশি করে নবীর উপর দুরুদ চালু করে দেন। আর যদি জীবনের গুনাহ মাপ চান, নবীর পক্ষ নিয়ে বসুন। আল্লাহ কোরআন শরীফে বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।
1400 বছর আগে আমরার গুনাহ মাফের ঘোষণা আখিরি নবীর উম্মত হইবেন। কখনো দুনিয়াত আইছে না, মার ফেডেও আইছে না, আলমে রুহের দেশে আছে, মার ফেডও আইব, দুনিয়াত আয়া আখিরি নবীর মহব্বত করব, হেরারেও আল্লাহ কইছে মাফ করে দিবেন। আরে আগাম জামিন যে কয়, আগাম জামিন, আমরা আগাম জামিন পাইছি আখিরি নবীর উম্মতেরা। আসুন সে নবীর উম্মত হই, বেজাল থেকে নিজেকে মুক্ত রাখি, মিথ্যা কথা আমরা বলবো না। আমরা আখিরি নবীর উম্মত, আমরা নবীর পক্ষ থাকবো, জীবনে ভালো কাজ করব। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, তৌফিক দেখ, সকলে বলুন আমিন। এই কারবালার মাঠে রক্ত দিয়েছে হুসাইন, তবু মিথ্যার আশ্রয় নেয় নাই, আমার নবীর আদর্শকেই বাস্তবায়ন করেছে। তাই বিশ্ব মুসলিমের এক স্লোগান হয়ে গেছে, ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাত। বাজান, এই কারবালার আলোচনার মর্যাদা, মহব্বত, ভালোবাসা, প্রেম কখনোই আসে, তখনই আসে যখন কারবালার চাঁদ আকাশে দেখা যায়। সেই মহরম মাসেই কারবালার আলোচনার স্বাদ পাওয়া যায়। তাই আসুন, আজকে যিনি আমার পরে আসতেছেন হযরত মাওলানা ওয়ালিউল্লাহ হাসি খুশি সাহেব, তারপরে তো আমার বাবাজি পাগলা বেড়া তো আছেই, আপনাদের এলাকার জামাই বেড়া, মাড়ি সহ জিকিরের তাল শুরু হবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমার পরে যিনি আসতেছেন, আসার অনুরোধ রেখে আমি মুক্তসুর দোয়া করে বিদায় হব। মহব্বত একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, আজকে একটা সত্য কথা আপনাদের কাছে জানতে চাই। আজকে রাইহানিয়া দরবার শরীফের গদিনিসিন পীর সাহেব, যিনি এখন দায়িত্বে আছেন, আসলে আজ থেকে বেশ কয়েক বছর আগে উনি একদিন আমার বাসস্ট্যান্ড মসজিদে জুমার নামাজ পড়তেছে, আমাকে দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছেন। তখন তো আমি তাকে চিনি না, কিন্তু আমি মিম্বরে বসে আলোচনা করতে লোকটার চেহারার দিকে আমার নজরটা গেল। অথচ কয়েকশো লোক আমার মসজিদের মুসল্লি, এই লোকটার দিকে নজরটা যাওয়ার পরে আমার চেহারাটার দিকে দেখে আমার মনটা বলল, এই লোকটা মদিনার পাগল, এই লোকটা মদিনার পাগল। আমি মিম্বরে বসা অবস্থায় ভাবছিলাম
যদি লোকটার সাথে নামাজের পরে আমার একটু দেখা হতো, যিনি বর্তমানে আছেন, দেখি নামাজের পরে উনি নিজেই বৈশা রইছেন 3 নাম্বার বা 4 নাম্বার নামাজের কাতারে। আগায় আসলেন, সালাম দিলেন, মুসাফা করলাম, কৌশল বিনিময় করলাম, কেমন আছেন, ভালো মন্দ। অবশেষে বললেন, পরিচয় দিলেন ওনার। আমার খুব পছন্দ হলো লোকটাকে। তখন থেকেই আমার একটা আশা যে ওনার এখানে যদি কোনোদিন মাহফিল হয় আমি যাব। তো একবার আসছিলাম ওনার বাসার সামনে, পরে আবারও উনি চেষ্টা করছিলেন, কিন্তু আমি আসার মতো পরিবেশ সুযোগ আমি করতে পারি নাই। উনি টাকা পয়সা পাঠায় দিতেন, আগেই পাঠায় দিতেন আসার জন্য। তা আমি বললাম, আমার নানা ভাই ডাকি, আমারও ডাকে সম্পর্কে, বললাম নানা ভাই টাকা দিয়ে তো সব হয় না, টাকা কত মানুষই দিয়া যাইতে চায়, আমি তো রাখতে পারি না। তখন ওনার টাকা আমি ফেরত দিয়ে দিছি যে সম্ভব হবে না। তবে বাবারে, কার ভিতরে কি আছে একটু দেখলে বোঝা যায় এই লোকটার ভিতরে কিছু আছে। আজকে যার প্রচেষ্টায়, যার কষ্ট চেষ্টায়, আপনাদের সহযোগিতায় আজকের এই মাহফিল, এতগুলো লোক এই মাহফিলে আসলেন, সে আল্লাহর ওলি রায়হানিয়া দরবার শরীফে আছেন, যিনি দায়িত্বে আছেন গদিনিসিন পীর সাহেব। আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, একেবারে সরল সহজ বেজাল মুক্ত একটা মানুষ। আর এই মানুষই আল্লাহ পছন্দ করেন। যার চলাফেরা যত সহজ হবে, তার কবর থেকে শুরু করে জান্নাতের গেট পর্যন্ত সকল রাস্তা তার সহজ হয়ে যাবে। আমার পীর সাহেব বলেছেন, বাবা, যাই যত সরল হবে তার সবকিছু সহজ হবে, যাই যত সরল হবে তার সবকিছু সহজ হবে। বাবা আশিকে রাসূল হন। গত রাত্রে আমার পীরের দরবারে আমি ছিলাম, অসুস্থতা নিয়েও, ঠান্ডা জ্বর খুব বেশি ছিল, তারপরও ছিলাম। এই জন্য রাসূল প্রেমিকদের দরবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দরবার। যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখ আছে তারা দেখে। যা এই দরবারে গত বছর গিয়ে শুনেছি, দরবারে গত বছর গিয়ে শুনেছি ফুরফুরা শরীফের পীর সাহেব কিবলা, আমার দাদা হুজুর যখন ছিলেন মাহফিলে আসবে, ফুরফুরা শরীফের পীর সাহেব কিবলা পালকি দিয়া চলতেন। তখন তো এই গাড়ির ব্যবস্থা ছিল না, নৌকা দিয়া আইসা পালকি দিয়া আসবেন। উনি পালকিতে উঠে না, কিছুতেই ওনাকে পালকিতে উঠাইতে পারছে না। উনি জুতা পায়ে দিয়ে হাঁটছে না, জুতা হাতে নিয়ে হাইটে আসতেছেন। অবশেষে ভক্তবৃন্দ মুরিদরা ডাকতেছেন, হুজুর এই তো মাহফিলটা, সামান্যতম দূরে, জুতাটা পায়ে দেন। উনি বলতেছেন, তোমরা কথা বলো না, তোমরা তো দেখো নাই, আমি দেখতেছি কিছুক্ষণ আগে ওই মাহফিলে মদিনার কামলেওয়ালা নবী এই রাস্তা দিয়ে হাইটা গেছে। যে রাস্তা দিয়ে মদিনার নবী হাইটা গেছে, আমি কি সেই রাস্তায় জুতা পায়ে দিতে পারি? বাজান, আল্লাহওয়ালাদের সাথে মদিনাওয়ালার এই খেলা চলে। কাজী আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, মদিনাওয়ালার ভালোবাসা পেয়ে যাবেন। তাই আমি অনুরোধ করব, আজকে আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, যিনি এই দরবার শরীফের গদিনিসিন পীর সাহেব, আজকে যার কষ্ট চেষ্টা আপনারা
এ দরবারের মাহফিলটা সাজাইলেন। আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরে কামেল হযরত আল্লামা আলহাজ শেখ মোহাম্মদ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, যিনি এই দায়িত্বে আছেন দরবারের, এ দরবারের সাথে সম্পর্ক রাখবেন। কিছু যদি পেতে চান, আল্লাহর সাথে সম্পর্ক যদি গভীর করতে চান, এ দরবারে যাই। কারণ সকল ওলি আল্লাহরা এলমে শরীয়তের লেখাপড়া শেষ করে এলমে মারেফাতের মাদ্রাসায় ভর্তি হতেন। আমি বুড়া মানুষ, আমি আগেই কইছি আমি বুড়া হয়ে গেছি, আমার হনে হে দিন নাই যে দিন হন হেরার আছে। মাশাআল্লাহ, এখন এই ওয়াইদুল্লাহ আশিকি সাহেব আইসা গেছেন, উনি আলোচনা করবেন। আমি আর এক সেকেন্ড মাইক নিচ্ছি না, এখন আমার ভাই আলোচনা করবেন।